হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসছে। এই বিচারটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছে। প্রথমত গিয়েছে হযরতে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম, দুইজনে বিচার নিয়ে গেছে। তো বিচারের ফাইসালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে দিয়েছেন। ইহুদি মাইনা নিছে, কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই। এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না, চলো মুহাম্মদের কাছে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যাবে। গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একই ফাইসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের শিক্ষা এটাই, বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই। তো এই ফাইসালাও ইহুদির পক্ষে গেছে। ইহুদি খুব খুশি, কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না, বলতেছে চলো ওমরের কাছে যাই, জায়গা মতো আর কি। এবার হযরত ওমরের কাছে আসছে বিচার নিয়ে। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছে যে এই বিচার হযরত আবু বকরের কাছেও গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছে, কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বলেন, তোমার এই বিচার নিয়ে তোমরা হযরত আবু বকরের কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গিয়েছিলা? বলে হ্যাঁ। তুমি কি বিচারে সন্তুষ্ট না? কয় না। তাইলে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। ঘরে গিয়া হযরত ওমর খাপ খোলা উন্মুক্ত তরবারি নিয়ে আইসা একটা খুব দিয়া নামদারি মুসলিমের মাথা খেতে পারে। আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম? খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন, উনি কোনো কথা বললেন না, উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন, মারধর করলেন না, ধমকও দিলেন না, জবাব পর্যন্ত দিলেন না। কিন্তু যেমনি আমার আপনার পয়গম্বর সরদারে আলমকে অবহেলা করলো, সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফাইসালা মানলো না, সাথে সাথে তরবারি দিয়া হযরত ওমর গর্দানটা ফেলে দিলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, প্রত্যেক জুমার খুতবায় খতিবগণ এটা পড়েন। রহম দিলওয়ালা, নরম মনের একজন ব্যক্তি হযরত আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইরতিদাদের ফিতনা শুরু হয়ে গেল। মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো। এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি, কিছু ব্যক্তিরা বলে বসলো, যেহেতু এখন নবী নাই, আমরা আর সদকা দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলে যারা সদকা দিতে চাইলো না, অস্বীকার করে বসলো, এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন। হযরত ওমর শক্ত মানুষ, অথচ হযরত ওমর আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বুঝাইতে লাগলেন যে এত ইরতিদাদ চলতেছে, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এই সময়ে যারা এই সদকা দিতে চাচ্ছে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা একটা উটের রশি দিত, আমার সময়ে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওনাদের বক্তব্য হইতে এমন যে আবু বকরের শরীরে রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে, আমি মানব না। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম। একই ওমর
এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর এবং তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফিরদের বিরুদ্ধে শক্ত কঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক অন্য এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তো বলছেন, এক মুমিন আর এক মুমিনের দেহের মতো। দেহের এক অঙ্গ কাটলে যেমন ব্যথা লাগে, আরেক অঙ্গ উহ উহ করে। আপনার হাত কাটছে এই জায়গায়, খাবার খাইতে নিছেন, যারা এটার ভুক্তভোগী এরা খুব ভালো বুঝবেন। আঙ্গুল কাটছে এখানে, খাবার খাইতে নিছেন, জাল লাগছে আঙ্গুলে, দেখবেন মুখে দিতেছেন, হাত নড়বে। এটা হইতে হয় না? খাবার খাইতে গেছেন, জাল লাগছে কোন হাতে, নড়ে কোন হাত, এমন হয় কি হয় না? এটাই মুমিনের শরীর কাজাসাদিন ওয়াহিদিন, পুরা মুমিন যেন এক বডি। ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আছে না নাই? কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? উইগুরে মুসলিমরা মার খাইলে আমার ব্যথা আছে না নাই? অতএব মুসলিমরা মার খায়া জর্জরিত। আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো, আমাদের লিখনি, আমাদের বলা কথাগুলো সবকিছু যেন কাফের মুশরিকদের, জায়নিস্ট ইহুদিদের, ইসরায়েলিদের বিরুদ্ধে যায়। আমাদের লিখনি, আমাদের বলা, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু যেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আমাদের সবকিছু যেন শাতেমদের বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায়। আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন হানাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন চরমুনায়ের বিরুদ্ধে না হয়, আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশরিকদের বিরুদ্ধে, আমার সময়গুলো, আমার জান, আমার মাল, আমার সবকিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, এবং ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের শাতেম আল্লাহর নবীর দুশমন মুরতাদ জিন্দিকদের বিরুদ্ধে। যদি তাই হয়, আমার সময় এভাবে কাজে লাগে, তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ।